এটাই হলো সবচেয়ে ভালো মনের মৃত্যু দেবতা। সে এক নারীকে নিয়ে এলো বিচার তরঙ্গের সামনে বসে, তারপর একটি পালক তুলে নিয়ে দাড়িপাল্লার পাশে রাখে। নারীটি কিছু বোঝার আগেই মৃত্যু দেবতা এক হাতে তার হৃদয়টি বের করে নিল। যদি হৃদয়ের ওজন পালকের সমান হয় তাহলে সে স্বর্গে প্রবেশ করবে, আর যদি ভারী হয় তাহলে তাকে নরকে পাঠানো হবে, যেখানে অপেক্ষা করছে সীমাহীন যন্ত্রণা। কথা শুনেই নারীটি ভীষণ ভয় পেয়ে গেল। জীবনে করা সব ভুল কাজ মনে পড়ে তার শরীর কাঁপতে লাগলো, কিন্তু মৃত্যু দেবতা কোনো কথা বলল না। সে শুধু নীরবে দাড়িপাল্লার দিকে তাকিয়ে রইল। অবশেষে হৃদয় আর পালক একেবারে সমান হলো। মৃত্যু দেবতা বলল, তোমার হৃদয় যথেষ্ট পবিত্র, তুমি স্বর্গে যাওয়ার যোগ্য। এই কথা শুনে নারীটি গভীর নিঃশ্বাস ফেলল। এরপর সে মৃত্যু দেবতার সঙ্গে পুনর্জন্মের দরজার সামনে গেল। বিদায় জানিয়ে শান্ত মনে সে হেঁটে গেল আরেকটি জগে। এরপর এলো আরেকজন, একটি অল্প বয়সী মেয়ে। সে মানতেই পারছিল না যে তার মৃত্যু হয়েছে একটি গাড়ি দুর্ঘটনায়। মৃত্যু দেবতা তাকে সামনে বসতে বলল। যখন মৃত্যু দেবতা নিয়ম মতো তার হৃদয় পরীক্ষা করতে গেল, মেয়েটি হঠাৎ তাকে থামিয়ে দিল। হৃদয় আর পালকের ওজন তুলনা করা হবে শুনে মেয়েটি নিজেই দাড়িপাল্লার পাশ চেপে ধরে বলল, আমি হয়তো ভয়ঙ্কর খারাপ মানুষ নেই, কিন্তু কেউই বলতে পারবে না সে কখনো কোনো খারাপ কাজ করেনি, তাই মাপার দরকার নেই। কোনোটা ভারী সেটা আমি আগেই জানি। এই কথা শুনে মৃত্যু দেবতার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। এ সময় মেয়েটি বাস্তব জগতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করল। সে বলল তার এখনো অনেক কিছু করার বাকি, কিন্তু মৃত্যু দেবতা শান্ত গলায় বলল, ভুল ধারণা পোষণ করো না, তোমার দেহ বহু আগেই পচে গেছে, অন্ধকারই এখন তোমার একমাত্র গন্তব্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জোরে বাতাস এসে মেয়েটিকে উড়িয়ে নিয়ে গেল। মৃত্যু দেবতা বুঝে উঠতে পারল না কি ঘটল। একই সময়ে একটি কবরস্থান থেকে হঠাৎ একটি হাত বেরিয়ে এলো। দেখা গেল মেয়েটি নিজ কবর থেকে উঠে আসছে।